অষ্টকালীন নীলাকীর্তন এবং মহানাম যজ্ঞ অনুষ্ঠান খুবই সুসম্পন্নভাবে চলছে। আজকেও চলছে, গতকালকেও চলছিল, আজকে এ যাবতও 20 মণ রান্না হচ্ছে এবং 20 মণ প্রায় শেষের দিকে। আরও তো দর্শক আছে, তাদের জন্য আমরা খাবার রেডি করতেছি। হয়তো সম্ভবত 60 মণের কাছাকাছি আমাদের এই আয়োজনটা থাকবে। আচ্ছা, তো আপনাদের এই বিশাল আয়োজনে মূলত ভলান্টিয়ার যারা এখানে পালন করছেন, আসলে তাদের ভূমিকা কি? তাদের ভূমিকা মানে এখানে বলার মতো নয়, মানে অগ্রগণ্য ভূমিকা তারা পালন করতেছে। ও আমার ভলান্টিয়ারের সংখ্যা হবে এ পর্যন্ত প্রায় 100 জন। আমার ভলান্টিয়ার যে এরা আছে 100 জন। জি। আচ্ছা, তো এই অনুষ্ঠানকে ঘিরে আপনাদের আসলে কোনো ধরনের সমস্যা বা কোনো সিকিউরিটি এই ধরনের কিছু ব্যবস্থা আছে কিনা? অবশ্যই আছে। আমরা অনুষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে আমরা নির্বাহী অফিসার স্যারের কাছে গেছিলাম, সেখানে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, উপজেলা প্রশাসনের কাছে গেছি, আমরা থানায় গিয়েছি, আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের কাছে গেছি। তারা আমাদের নিঃসন্দেহে মানে খুবই সাহস দিয়েছেন এবং এই পর্যন্ত আমাদের অনুষ্ঠানে কোনো রকম বিঘ্ন ঘটে নাই এবং সুন্দরভাবে আমরা অনুষ্ঠান পরিচালনা করতে পারছি। আচ্ছা, তার মানে হচ্ছে এই আপনাদের যে অনুষ্ঠানটা, এটাকে ঘিরে কোনো ধরনের পার্শ্ববর্তী অন্য কোনো ধর্মের ভাইয়েরা যারা আছে, আপনাদের সাথে এখানে কোনো ধরনের সমস্যা তৈরি করছে কিনা? না, কখনোই না। তারা আমাদের সাথে একাত্মভাবে পার্টিসিপেট করতেছে, তারা আমাদের অনেক হেল্প করতেছে, সাহায্য সহযোগিতা করতেছে। আমরা তাদের আচরণে খুবই মুগ্ধ। আচ্ছা, তার মানে হচ্ছে এটা একটা সুন্দর অসাম্প্রদায়িক একটা নিদর্শন। অবশ্যই। আচ্ছা, আমাদের এখানে অন্যান্য ধর্মের ভাইদের সাথে আমাদের একটা যে সম্পর্ক, সুসম্পর্ক, সেটা এখানে বিদ্যমান। অবশ্যই। আচ্ছা, দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম এই অনুষ্ঠানের মূলত সভাপতি যিনি, তার বক্তব্য। আসলে এই অনুষ্ঠানকে ঘিরে যে আয়োজনগুলো এখানে নির্বিঘ্নে অনুষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে এবং আজকে কি শেষ দিন? আজকে ভোরে শেষ হবে। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠান কালকেও চলবেই, মানে এই অনুষ্ঠান চলবে না, কিন্তু আমাদের দধি মঙ্গল আছে, এই অনুষ্ঠানটা চলবে। আচ্ছা, তার মানে এই অনুষ্ঠানটা আগামীকাল সমাপ্তি হবে, ভোর ভোর পর্যন্ত চলবে। আচ্ছা, তো এই অনুষ্ঠানটা আয়োজন করতে পেরে আপনাদের কেমন লাগছে আসলে শুনি? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। যদিও আমাদের পরিশ্রম হয়, তারপরে আমাদেরকে কিছু মনে হয় না পরিশ্রম। আমাদের আনন্দ লাগছে। আনন্দ লাগতেছে। আচ্ছা, এই অনুষ্ঠানটা আপনাদের কততম শুরু করলেন? ষষ্ঠতম। ষষ্ঠতম। কত দূর যাওয়ার ইচ্ছে আছে? এটা তো আমাদের ইচ্ছা আনলিমিটেড, সেঞ্চুরি পার করব। আচ্ছা, সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ওদিন জীবন আছে আর কি। আচ্ছা, ওদিন জীবন আমাদের কাছে আছে, ওদিন চাইতে থাকবো। আচ্ছা, আচ্ছা, খুব সুন্দর। ভগবান আপনাদের কৃপা করুন। অবশ্যই। সেই গোবিন্দ যদি আমার কাছে দয়া করে, আচ্ছা, চালিয়ে যাবো। আচ্ছা, তাহলে দাদার একটা ধ্বনি দিন তো। অনেক ধন্যবাদ দর্শক। আমরা এতক্ষণ শুনছিলাম মূলত এখানকার দাদারা যে আয়োজনটা করেছিলেন, এই কমিটির লোকজনারা, তাদের সাথে কথা বলছিলাম। তো ওনাদের যে বক্তব্য, আসলে নির্বিঘ্নে এই অনুষ্ঠানটি হচ্ছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে এবং ওনাদের যে আসলে ইচ্ছা, সেটা হচ্ছে আজীবন চালানো, যতদিন চালানো যায়। আচ্ছা, আর কিছু আপনাদের বলার আছে কিনা? বলার আছে। বলেন। আমরা এই অনুষ্ঠান করি, আমরা প্রত্যেক বছরে করি, আমরা খুব খুশি হই, তাতে আমরা আনন্দ পাই। আচ্ছা, আচ্ছা, আমাদের গ্রামের লোক তাতে খুব খুশি। আচ্ছা, 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 খুব হ্যাঁ। খুশি। আমাদেরকে যদি বলো। আর্থিক কিছু সাহায্য করতো সরকার, তাহলে আমরা আরো কিছু এগিয়ে যেতে পারতাম। বুঝছেন? আর্থিক সহযোগিতা দরকার। হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপারে আসলে আর্থিক সহযোগিতা সরকার থেকে ভাবে হয় না, আসলে এই অনুষ্ঠানগুলো তো আসলে বিশাল আয়োজন করা হয়। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, এখানে আর একটি কথা আমরা ওই সভাপতির কাছে শুনবো। এই অনুষ্ঠানকে ঘিরে আপনাদের আসলে আয়োজনটা মূলত অর্থনৈতিক ভাবে কতটুকু এবং কিরকম? আসলে এখানে বর্তমান বাজেট তো অনেক অনেক এবং খরচও অনেক। আমাদের মিনিমাম 6 লক্ষ টাকার এখানে মানে বাজেট রয়েছে। আমরা এই 6 লক্ষ বাজেট দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি আশা করছি। আর আপনার মাধ্যমে আমি বলতে চাই, আমার যতগুলো ভলান্টিয়ার আছে, যতগুলো দর্শক শ্রোতা আছে, সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ, আমরা সবাই মিলে যাতে এই ধরনের অনুষ্ঠান করতে পারি, এজন্য আপনার দৃষ্টি আমরা আকর্ষণ করছি। আপনি এই বিষয়টা অবশ্যই অবশ্যই উপর মহলে আলোচনা করবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। তো চলুন আমরা একটু আপনাদের আয়োজনগুলো আরেকটু দেখি।